আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নি, এবার যদি সুমির বাবা এসে দেখে আমাকে রেডি হতে। হ্যাঁ কাকিমা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একদম তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এটা যে কি পোজ আমি আজ অব্দি ধরতে পারলাম না কাকিমা, তো হেলিকপ্টার একদম মিলিটারি চপার্স এরকম ধরবে। এটারে মাথা ঘোরাচ্ছে ভাই, রে বাবা কি করে ঘোরো কাকিমা তুমি? টক 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 টক। ভালো কথা, তুমি ব্লিঙ্কিট ডেলিভারি দিতে পারো কাকিমা, ব্লিঙ্কিট ডেলিভারি দিবা তুমি, ব্লিঙ্কিট অফিসে দাঁড়ায় থাকবা, যে অর্ডার আসবে হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? অনেক দিন হলো তোমাদেরকে আমি ভিডিওই দিতে পারিনি। এ ভাই মালটা টপকাই গেল নাকি? অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি। ও না না ঠিক আছে ঠিক আছে, ভালো আছে ভালো আছে। আমি ভাবছি মালটা টপকাই গেল নাকি? সুমির এত শরীর খারাপ দেখে আমি নার্সিংহোম গিয়ে কোনো ভিডিওই করতে পারিনি। দেখো কাকিমার অবস্থা, কাকিমার মেয়ে নার্সিং হোমে ভর্তি, সেটা নিয়ে কাকিমার টেনশন নাই। কাকিমার টেনশন হচ্ছে যে ভাই আমি ওখানে গিয়ে ভিডিও কেন করতে পারলাম না। জাত কন্টেন্ট ক্রিয়েটার, জাত ফুল ফ্যামিলিটাই কন্টেন্ট ক্রিয়েটার, যাই হয়ে যাক না কেন ডলার আসা চাই। সুমির জন্য জীবনে কত কিছু করতে হবে আমাকে, আমি এটা নিয়েই ভাবি। একদম কাকিমা, সুমির জন্য অনেক কিছু করতে হবে, অনেক কিছু। মাথা ঘোরাচ্ছে, আবার মাথা ঘোরাচ্ছে আমার। না না না, আমি কাকিমা হতে পারবো না, অনেক কিছু করতে হবে। এসি কিনে দিতে হবে, ফ্রিজ কিনে দিতে হবে, ওয়াশিং মেশিন কিনে দিতে হবে, কুচিনা চিমনি কিনে দিতে হবে। কিনে দিতে হবে না কাকিমা, কন্টেন্ট ক্রিয়েটার মুড, কন্টেন্ট মুড অন, ডলার। প্রতিদিন জামা কাপড় কাচাকুচি করতে আমার একটু সমস্যাই হয়ে যাচ্ছে। এখন যেহেতু সুমিকে বাচ্চার মতো দেখতে হচ্ছে, তাই আমি একটা অনলাইনে নিয়ে নিলাম ওয়াশিং মেশিন। হ্যাঁ হ্যাঁ, বলতে না বলতেই ওয়াশিং মেশিন চলে আসছে। আর কাকিমা তো এখন সত্যি বড় লোক হয়ে গেছে, কাকিমা এখন ওয়াশিং মেশিনে কাপড় কাচে। ভাবা যায় কারো শ্রাদ্ধ, কারো জীবন কিভাবে ঘুরাই দিতে পারে। সুমি তুই যাই কর নাই কর, বাড়ির সামনে যা শ্রাদ্ধে গেছিলি তার একটা স্ট্যাচু বানাইস, একটা স্ট্যাচু বানাবি, আর নিচে লিখবি শ্রাদ্ধ বাড়ির আশীর্বাদ। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমির রচনা পড়া শুরু হয়ে গেল। আরে বাবা, আমি তো সুমির মা, সুমির রচনা বলতে হলে তো আমিই সুমির রচনা বলতে পারবো, তোমরা শুধু শুনবে। একদম ঠিক কথা, সুমির রচনা তো তুমি বলতে পারবে, আমরা কি করে বলবো? আমরা তো গরুর রচনা বলতে পারবো না। গরুর চারটা পা, একটা লেজ, হাম্বা হাম্বা করে ডাকে, লেজ দিয়ে মশা তাড়ায়। অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি। তোমরা তো সবাই জানো চৈত্র মাসে সুমি পুরো নিরামিষই খাচ্ছে, কিন্তু এটাও জানো দোতলায় একটা নিরামিষ কিচেনও আছে। কিন্তু দোতলায় যে আমি সুমির জন্য রান্না করতেই পাচ্ছি না, দোতলায় তো এখনো চিমনিটাই বসানো হয়। চিমনি ছাড়া কাকিমা রান্না করতে পারছে না, আবার মাথা ঘুরাচ্ছে। চিমনি ছাড়া কাকিমা রান্না করতে পারছে না। কাকিমা বলছি তোমার মেয়ে যে গুরুদশায় গেছিল, গুরুদশায় যাচ্ছি, গুরুদশায়, ওই গুরুদশাতে যাওয়ার আগে তোমার বাড়িতে চিমনি ছিল? তখন তোমার বাড়িতে দেখছিলাম বেড়ার বাড়ি, কাঠের বাড়ি, এরকম মাটি টাইপের ঘর ছিল তোমার, তখন চিমনি ছিল, বুঝতা চিমনি মানে কি। এখন পয়সা, পুরা পয়সা, টাকা, প্রমোশন, শাড়ি, গুরুদশা। আর এখন সবকিছুই পাল্টে গেছে। এই হাঁটা আর দৌড়ানোর মেশিনটা দেখছো, এটাই উঠতে আগে আমার খুব ভয় লাগতো, আর এখন ভয় অনেকটাই কমে গেছে, কারণ এই মেশিনে হাঁটা আর দৌড়ানো আমার ছেলে ভালো করে শিখিয়ে দিয়েছে। বললাম না পয়সা, পয়সা, ডলার ডলার, পয়সাই পয়সা হোগা। আগে কাকিমা খালি মাঠে খালি ঘাসে পা রগড়াতে যেত সকাল হলে, এখন ট্রেডমিল, বাবা পয়সা। কাকিমা বললাম কি ট্রেডমিলে হাওয়াই চটি পরে কেউ ওঠে না কাকিমা, প্লিজ। একটা হাওয়াই চটি যদি উল্টে গেল, পায়ের থেকে বেরিয়ে গেল, তোমার ট্রেডটা ওখানেই থাকবে, মিলটা আগিয়ে চলে যাবে। বুঝছো তো, তোমার ট্রেড ওখানে থেকে যাবে, মিলটা চক্কর আগে চলে যাবে, তখন তুমি এরকম করে দৌড়াবা কাকিমা। হাওয়াই চুটি পরে যায় না কাকিমা, প্লিজ কাকিমা, এগুলো শিকার, এগুলো দেখবার ম্যানুয়ালে লেখা থাকে, হাওয়াই চুটি পরে যেতে হয় না। ইয়া তো কোনো শু পরো, খালি পায়, বেস্ট আইডিয়া। খালি পা তো আর খুলে যাবে না, হাওয়াই চুটি যদি একটা খুললো, হাওয়াই চুটি ফুল করু যে একদম সবুজ সাথী হয়ে যাবে তুমি। বিয়ের আগে যাতে আমি হৃদয়ের বাড়ি থাকতে পারি, তাই জন্যই আজ এত কিছু করা হলো। বিয়ের আগে হৃদয়ের বাড়িতে থাকতে পারি মানে নটি ওরে ও, বিয়ের আগে হনিমুন করতে চাচ্ছ, হৃদয়ের বাড়ি পহলে ইস্তেমাল করি ফির বিশ্বাস করে। ওমা,
আজকে একটু জিলেপি বানিয়ে দাও না। জিলিপি? এটা তো আমি কোনোদিনও বাড়িতে বানাইনি। বানাওনি তো জানি, তো আজকে একটু বানিয়ে দাও না তুমি। ও সোনা, তুমি জিলিপি খাবে? রোজ সকালে যে হাত থেকে কন্টেন্টে এরকম করে জিলিপি বানাও, সেটা তো পাবলিক খেয়ে খেয়ে মাথা নষ্ট হয়ে, তুমিও জিলিপি খাবে? খাও খাও, জিলিপি খাও, একদম এরকম করে বানাতে বলবে। হ্যাঁ, বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি আর ঘরে হচ্ছে গরম গরম পাঁপড় ভাজা। যেদিন থেকে সুমির ঘরে এসি লাগিয়েছে, বাস এক্সপেকটেশনস এর মা মাসি একাদশী একবারে এসি এসি লাগাইছে কাকিমা ঘরে, সুমি ঘরে এসি লাগাইছে। এসি না কাকিমা, এটা এসি, এসি এয়ার কন্ডিশন, এসি এসি না, এটা ডিমিন করছি না, আমি নিজে তোমার ছেলের বয়সী। এসি বলো না, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো ওই যে পিছনে দেখছো, এসি তোমার সুমি শুধু একা লাগায় নেই, অনেকের কাছেই আছে, এমন করে দেখাচ্ছে সব ওই এসি, ওই যে পিছনে ঠান্ডা কুলকুল, ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম। এই যে কাকিমা, এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এই যে ওয়াশিং মেশিনের ভিতরে এটা, বুঝলে? এটা হচ্ছে ওয়াশিং মেশিন না কিন্তু, এসি না, এসি। এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটার ভিতরে তুমি নোংরা কাপড় ঢুকাবে, একদম পাক 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 করে ঘুরবে, সব পরিষ্কার। তোমার হৃদয়কে দরকার এখানে, বুঝছো? এই যে তোমার হৃদয়কে এরকম করে ঢুকাবা, এই বালটা নামাবা। দাঁড়াও, আমি তোমাকে করে দেখাচ্ছি। এই যে এরকম করে নামাই দিবা, তারপরে সুইচ টিপা, পাক 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 করে ঘুরবে, তোমার হৃদয় একদম পিন্টু হয়ে বেরোবে, একদম পিন্টু। অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি। শরীর খারাপ হোক বা যাই হোক না কেন, কোনো একটা স্পেশাল দিন হলে, কি কোন দিন? স্পেশাল দিন হলে, এই স্পেশাল দিন ভাই, স্পেশাল দিন না, এই স্পেশাল দিন। ভগবান, সব কয়টার একই অবস্থা, না ফ্লুয়েন্ট ঠিকঠাক, না কথাবার্তা ঠিকঠাক, না অ্যাটিটিউড ঠিকঠাক। ওই হয় না, হুট করে যখন পয়সা চলে আসে, তুমি পয়সা নিয়ে শো অফ করা শুরু করো। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এদের হচ্ছে এই অবস্থা। ভাই রে ভাই, এটা কারা ভাই? মাঝে মধ্যে আমার কষ্ট লাগে পিন্টুর জন্য ভাই। স্প্রিং রোল খাচ্ছো? ছেলেটার ক্যামেরা ধরে দিত সুমিকে, এইভাবে ক্যামেরা ধরে ভিডিও করে দিত, সুমির সাথে ঘুরতো, সুমির সাথে খেতো, সব কিছু ঘুরে বেড়াতো। মাঝখান থেকে গেম খেলে গেল কে? হৃদয় হিমালি প্রেমে ছুরি রে। হৃদয় আসলো মাঝখান থেকে লটারি টিকিট, একদম লটারি টিকিট। হৃদয় রাত্রিবেলা মনে হয় একদম ভংচং করে একটা মন্ত্র পড়ছিল, একদম জিতা যে একটা সুগার মাম্মি পাই গেছে ভাই, আলাদা একদম। মাঝখান থেকে আসলে পুক করে উড়ানে চলে গেল। হৃদয়, আরে ওকে, অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি। একটা কথা আছে না, পয়সা হইলেই শুধু ফ্যামিলি ভ্যালুস আর মোরাল ভ্যালুস এই জিনিসটা আসে না। পয়সা তো ভাই আসতেই পারে, আজকে আসবে কালকে আবার চলে যাবে। কিছু জিনিস বাই বার্থ আসে, কিছু জিনিস ফ্যামিলি এনভায়রনমেন্ট, আপব্রিঙ্গিং, এক কথা যেটাকে আপব্রিঙ্গিং বলে, আপব্রিঙ্গিং থেকে আসে ভাই। এদের সব সারফেস, এদের বন্ধু বান্ধবের মানে যারা বাড়িতে আসে, ওদেরকে তুমি একবার দেখো, সব ছাপড়ি। আসো একবার এদের বন্ধু বান্ধব দেখি। अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? কন্টেন্টের নামে শুধু দেখে মনে হচ্ছে কেউ চুষে ছেড়ে দিয়েছে। ছোট্ট ছেলে, তুমি আমাকে এই কথাগুলো বলে একদম ঠিক করোনি। তুমি আমাকে শাকচুন্নি বলেছো, আমি মেনে নিলাম। তুমি আমাকে বলেছো আমার মাথায় প্রবলেম আছে, সেটাও আমি মেনে নিলাম। হ্যাঁ, হাসি তো ফাঁসি। তুমি নিজেও জানো না তোমার মাথায় প্রবলেম আছে। ছোট্ট ছেলে তোমাকে 7 চুন্নি বলেছে, ভালো বলেছে। আমি হলে তো 14 চুন্নি বলতাম। 14 চুন্নি, 21 চুন্নি, 3 7 21। হ্যাঁ, 7 চুন্নি বলেছে তোমাকে, তুমি 14 চুন্নি। হ্যাঁ, 7 চুন্নি না তো, 7 চুন্নিরও স্ট্যান্ডার্ড থাকে একটা, ওইটারও একটা স্ট্যান্ডার্ড থাকে। তুমি তো সুমি দেখো আজকে তোমার জন্য কি এনেছি। তুমি আবার কিছু একটা এনেছো? আচ্ছা দেখি। তোমাকে আজকে হেভি কিউট লাগবে এটাতে, দেখবে। এটা কি খাওয়ার জিনিস? ছেলেটা এসে বললো যে দেখো সুমি, তোমার জন্য আজকে একটা জিনিস এনেছি, এটাতে তোমাকে আজকে কিউট লাগবে। সুমির রিপ্লাই, জি এটা কি কোনো খাওয়ার জিনিস? পৃথিবীতে কোন খাওয়ার জিনিস আছে যেটা খাওয়ার সাথে সাথে কিউট লাগে ভাই? মানে বারবার এদের স্ট্যান্ডার্ডিটাদের সামনেই চলে আসবে। তুমি পয়সা কামাইলে স্ট্যান্ডার্ড যে হও না, এ হচ্ছে তার প্রমাণ। কিছু মানুষ বলো না, পয়সা কামাও কিছু ম্যাটার করে না, ফালতু কথা। স্ট্যান্ডার্ডই আসে না পয়সা দিয়ে। তোমার ঘরে এসি থাকতে পারে, ওয়াশিং মেশিন থাকতে পারে, তুমি 4 চাকায় ঘুরতে পারো, স্ট্যান্ডার্ডই আসে না ভাই। তুমি যতই না ওই স্ট্যান্ডার্ডের পোশাকটা পরার চেষ্টা করো যে আমি স্ট্যান্ডার্ড, আমার কাছে পয়সা আছে, বারবার তোমার কথাবার্তা বোঝাই যাবে যে তুমি স্ট্যান্ডার্ড না। বুঝছো? একটা যদি মানুষ থাকে যার পয়সা কম বাট সে স্ট্যান্ডার্ড, তার তুমি কথাবার্তায় বুঝতে পারবে। এরা বারবার প্রুভ করবে যে কচুখালি, আমি কচুখালির থেকে আসছি, বুঝছো? বাট এর হচ্ছে এই অবস্থা।
পৃথিবীতে কোন খাবার আছে যেটা খেলে কিউট লাগে? বলে যে একটা গিফট নিয়ে আসি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ ভাই। এর থেকে বড় ভিডিও বানালে আমার মাথা বাস্ট হয়ে যাবে। এখন অলরেডি 3:10, ঠিক আছে? আমি তোমার টাইম মতো দেখতে পাচ্ছ এখানে 3:10, রাত 3:10 আমি বসে ভিডিও বানাচ্ছি, তাও কাকে নেই? সুমিকে নেই। ভাবছো ব্যাপারটা কি করে খাইতো একটা মানুষকে? 3:10 বসে আমি ভিডিও বানাচ্ছি। ভগবান, কি পাপ করছিলাম জীবনে, তাও সুমিকে নেই। যাই হোক, হোয়াট এভার, তোমাদের রিকোয়ারমেন্ট, তোমাদের ডিমান্ড, কমেন্ট বক্স ভরায় দাও তোমরা। সুমি এরকম করো তোমরা, ঠিক আছে? দিলাম, কোনো ব্যাপার না। এই ভিডিওতে কোনো মোরাল নাই, কোনো মোরাল নাই। মোরাল সেই ভিডিওর হয় যার মোরাল ভ্যালুস হয়। এর কোনো মোরাল ভ্যালুসই নাই যে আমি এখানে মোরাল দিব। শুধু ওই একটাই মোরাল, তুমি যতই পয়সা কামায় নাও, তুমি জীবনে যত কিছু ছিঁড়ে ফেলাও, স্ট্যান্ডার্ডই আসে না। স্ট্যান্ডার্ডই, তোমার পয়সার সাথে স্ট্যান্ডার্ডের কোনো মিনিং নাই। তুমি যত হাই লেভেলের মানুষের সাথে, হাই লেভেলের মানে পয়সাওয়ালা মানুষ না, স্ট্যান্ডার্ড মানুষ, যত তুমি স্ট্যান্ডার্ড মানুষের সঙ্গে বসবা, উঠবা, তাদের সঙ্গে ঘুরবা, তখন তোমার স্ট্যান্ডার্ডই আসবে। তুমি সবাই কচুখালির সঙ্গে মিশবা, ঘুরবা, তাহলে তুমি ওইটাই বলবা কিউট লাগবে, এটা কি খাওয়ার জিনিস? বললো কিন্তু যে এইটা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে। আজকে প্রায় অনেক দিন পরে আমি সুমিকে রোস্ট করলাম, যেটা বললাম তোমাদেরকে, রাত্রি 3:30টার সময় বসে আমি ভিডিও বানাচ্ছি এখানে। ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও, যে মানে মেনশন করে দিও এই টাইমের থেকে এই টাইমে এই পার্টটা তোমাদের ভালো লাগছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ঢেকে উঠে যাচ্ছে, খাই নাই কিছু। বাই। चाल है गहरा उसे कुछ न छिपा, दिल है जो ठहरा उसे नहीं है पता, क्या तेरी माया जरा मुझे भी बता।